নমস্কার বন্ধুরা, মলির রান্নাঘরে সবাইকে স্বাগত। সকলের পছন্দের ইলিশ মাছের রেসিপি নিয়ে আজ আবারও হাজির হয়েছি। আজকের রেসিপি সর্ষে ইলিশ। এটা বানানো খুবই সহজ, সকলেই ভীষণ ভালো বানাতে পারেন। তবে আমি কিভাবে বানাই সেটাই শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। সর্ষে ইলিশ বানাবার জন্য নিয়েছি 6 পিস ইলিশ মাছ। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ ও সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। লবণ ও হলুদ গুঁড়ো মাখিয়ে মাছগুলো 10 মিনিট রেখে দেব। 6 পিস মাছের গ্রেভির জন্য আমি বড় 2 চামচ সাদা সর্ষে ও 1 চামচ কালো সর্ষে সামান্য জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। ভিজিয়ে রাখলে সর্ষের তেতো ভাব আর থাকে না। এই সর্ষের সাথে 3টে কাঁচা লঙ্কা, 1/2 চামচ লবণ ও অল্প পরিমাণ জল দিয়ে মিক্সিং জারে একটা পেস্ট তৈরি করে নেব। সর্ষে বাটা হলে এবার আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। সর্ষে বাটা ছেঁকে নিয়ে রান্না করলে রান্নার টেস্ট অনেক ভালো হয়, আবার হজমের কোনো অসুবিধা হয় না, আর গ্রেভিটা দেখতে অনেক সুন্দর হয়। কড়া গরম হলে কড়াতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল ভালো করে গরম হলে আমি মাছগুলো হালকা সাঁতলে নেব, কিন্তু ভাজবো না। আমি এখানে একটা বাটিতে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও অল্প জল দিয়ে একটু মিক্সড করে নিলাম। এবার মাছের গরম তেলের মধ্যে আমি 1/2 চামচ কালো জিরে ও 3টে কাঁচা লঙ্কা ফোড়ন দেব। একটু নাড়িয়ে তার মধ্যে আমি বাটিতে বানানো মশলাটা দেব। এভাবে মশলাটা দিলে রং ভালো হয় আর মশলা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে না।
কষাবার সময় অবশ্যই লবণের পরিমাণ একটু বুঝে দেবেন, কারণ মাছে হলুদ ও লবণ দিয়ে মাখানো হয়েছিল। আবার সর্ষের পেস্ট করার সময় সামান্য লবণ দিয়ে পেস্ট করা হয়েছে। মশলার কাঁচা গন্ধটা কেটে গেলে আমি এতে সর্ষের পেস্টটা দিয়ে দেব ও কষিয়ে নেব। কড়া থেকে তেল ছেড়ে এলে আমি গ্রেভির জন্য জল দেব। গ্রেভি ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। একটু ওলটপালট করে দেব। ইলিশ মাছ রান্না হতে বেশি সময় লাগে না, তাই 8 থেকে 10 মিনিট মাছগুলো রান্না করে নেব। আমি কয়েক টুকরো কাঁচা লঙ্কা দেব। এতে ঝাল হবে না, একটু ফ্লেভার হবে। নামাবার আগে আমি একটু কাঁচা সর্ষের তেল দিলাম। আর আমার সর্ষে ইলিশ রেসিপি কমপ্লিট। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।